আমাদের সুন্দরভাবে পুজো দেওয়ার পর আমরা জাস্ট বেরিয়ে এলাম। এই হচ্ছে মায়ের মন্দির। জয় মা তারা। এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে শুধু হয়েছে একটা জেনারেল লাইন আর একটাই ভিআইপি লাইন। দিনের বেলার এই ভিউ দেখাই, অনেক রুমস আছে, অনেক রুমস। তিনবার মায়ের ভোগ হয়, একটা সকালে মায়ের যেটা মঙ্গল আরতির ভোগ, তারপর দুপুরে হয় অন্ন ভোগ, আর সন্ধ্যায় হয় শীতল ভোগ। ভিড় কি দেখো, ভিড়। তদো বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় জীবীব চক্ষুরাতদম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর 2025। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তারাপীঠে। আমরা আমাদের নতুন গাড়ি স্করপিও এন নিয়ে আজকে কলকাতা থেকে তারাপীঠে এসেছি এবং এখন সময় হচ্ছে দুপুর 2টো। আমরা এই জাস্ট হোটেলে চেক ইন করলাম, এই যে সোহানু এখানে। তো চলো এই হোটেলের রুম ট্যুর আর তার সাথে সাথে এই হোটেল রাজমহলে একটা ট্যুর তোমাদেরকে দিয়ে দিই। এই হলো হোটেল রাজমহল। সো গাইস, এই যে এবার আমরা দেখাবো রুম ট্যুর। চলো, আমাদের রুম নাম্বার হচ্ছে 409 নাকি 406। 406 406 হচ্ছে আমাদের রুম। আর এই হলো হচ্ছে, সাইজটা দেখে দাও। আচ্ছা এই হলো আমাদের রুমের পুরো সাইজটা। এটা একটা 3 বেডের রুম রয়েছে, 3 বেডের ডিলাক্স রুম রয়েছে। আর এখানে আছে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আচ্ছা, একটা ডাবল বেড, তার সাথে ওপাশে একটা সিঙ্গেল বেড, মাঝে একটা রয়েছে বেড সাইড ইউনিট, তার সাথে এখানে আছে একটা মিরর, ফ্যান আছে, এসিও রয়েছে যেটা এখন আর প্রয়োজন নেই। আর এখানে আছে গরমকালে, হ্যাঁ প্রয়োজন আছে গরমকালে, ঠিক। আর এখানে আছে একটা সোফা, তার সাথে এখানে রয়েছে টি টেবিল আর চেয়ারও দেওয়া আছে। সোহান দেখ, সোফাতে সব নাম লিখে রেখে দিয়েছে, ইস কি কাণ্ড। আর এইখানে একটা ওয়ার্ড্রোব আছে, তার সাথে এখানে টিভি আছে। আচ্ছা, এখানে আছে এখানে মিনি ফ্রিজ আছে। এই যে, আর বেস্ট পার্ট, এটা একটা ভিউ দেওয়ার রুম। তো এখান থেকে এরকম ভিউ, এই যে ব্যালকনি, সুন্দর এরকম ব্যালকনি রয়েছে। আর ব্যালকনি থেকে ঠিক এরকম ভিউ। এখানে কালকে 31স্টের প্রোগ্রাম হবে বলে সব দেখো রেডি হচ্ছে। এখানে আছে হচ্ছে সুইমিং পুল আর তার সাথে ওখানে কিডস প্লে এরিয়া। আর এই পাশে হচ্ছে অনেক বড় পার্কিং, আর আমাদের গাড়ি ওই যে ওখানে রয়েছে। আর হ্যাঁ, রুমটা দেখতেই পারলে রুমটা কত সুন্দর, কতটা স্পেশিয়াস। আমাদের তিনজনের জন্য তো মোর দ্যান সাফিসিয়েন্ট। আর খুব মডার্ন অ্যামিনিটিসও রয়েছে, সমস্ত ফেসিলিটিস রয়েছে। ঘরে স্মার্ট টিভি থেকে শুরু করে ওয়াইফাই, সমস্ত ফেসিলিটিস। আর সবথেকে বেস্ট, আমরা যারা গাড়ি নিয়ে ঘুরতে আসি তাদের জন্য গাড়ি পার্কিং একটা মস্ত বড় একটা, বলবো ভালো জায়গায় না পার্কিং পেলে না নিজেরই ভালো লাগে না। তো সুন্দর একটা পার্কিং স্পেসও রয়েছে। তো আমাদের এই রুমটা বুকিং করার ক্ষেত্রে যে টাকাটাই লেগেছে সেটা হচ্ছে 4,420 টাকা, ইনক্লুডিং জিএসটি। আর এই হলো এটা এখানকার ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোট আছে, এখানে গিজার আছে, শাওয়ার আছে, তার সাথে এখানে আয়না, আর এখানে হচ্ছে বেসিন। এখানে ইলেকট্রিক কেটেল আছে, কাপ কাপ জলের গ্লাস আছে। আর এখানে যেহেতু সুগারের স্যাশে আছে, আমার মনে হয় টি কফির স্যাশে বললেও দিয়ে যাবে। এই হলো পুরো রুমটা। ওভারঅল বেশ ভালো, ভালো কমফোর্টেবল। লাঞ্চ আমাদের চলে এসেছে। এখানে রয়েছে ভাত, আর তার সাথে ডাল আছে, আলু ভাজা আছে, আর এর সাথে পনির বলেছি, পনিরটা আসছে। তা সোহান তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। পনির আসছে, আমার ফেভারিট। হ্যাঁ, তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো সোহান রেডি হয়ে গেছে, আর এদিকে অর্পিতাও রেডি হয়ে গেছে। হ্যাঁ আমরা সবাই রেডি। তো আমরা সবাই রেডি হয়ে দেখো গেছি। ওর কাণ্ডটা দেখো। চরম ঠান্ডা পড়েছে, মানে তারাপীঠে যে কি ঠান্ডা পড়েছে। তো আমরা পুরো একদম ডবল লেয়ার পরে আছি। আজকে আর পাঞ্জাবি পরার সাহস পেলাম না। আমাদের পান্ডা বলেছে আমি কি বলবো, আমার কাছে বলার কিছুই নেই। চলো আমাদের সাথে। এখন ব্যাস ঠাকুরের গোল গোল ঘুরছে মাথায়। ঠাকুরের গোল গোল ঘুরছে। চলো তারামার দর্শন করে আসি। চলো চলো। তোমার রেডি হয়েছো? হ্যাঁ হয়েছে, এই যে চাদর নিয়ে নি, এবার চলো। তুমি আরো কিছু পরো, বাইরে কিন্তু বিশাল ঠান্ডা। পরবো, একটা সোয়েটার নিয়েছি, ঠান্ডা লাগলে ঠিক পরবো। ঠিক আছে। এই হোটেল রাজমহলে লিফটের ফেসিলিটিও রয়েছে। প্রত্যেক কটা ফ্লোরে
3টে করে রাউটার রাখানো আছে, আর জাস্ট রুমের বাইরেই রাউটারগুলো। স্পিড মোটামুটি, খুব যে ভালো সেটা বলবো না। না, মোটামুটি স্পিড। সুন্দর অ্যাকোরিয়াম, কত বড় বড় মাছ। ওই দেখো, ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সোহান, জল আসবে, পাশে চলে আসো। আমরা এখান থেকে একটা টোটো নেব। হেঁটেই যাবে? চলো তাহলে হাঁটতে হাঁটতেই যাই, ভালোই হবে। চলো তাহলে হেঁটেই যাই। শীতের সন্ধেবেলা এরকম হাঁটতে ভালোই লাগে। আর এই রাজমহল হোটেল থেকে মন্দির জাস্ট 2 মিনিট হাঁটা পথ। 2 মিনিট বলবো না, 5 মিনিট হাঁটা পথ। তারা মার সরণি, বেশ ভিড় আছে। দোকানগুলো দেখতে দেখতে যাই। পিতলের দোকান, যতবার আসি ততবার যেন একটা আলাদা রকমের একটা অনুভূতি কাজ করে। আর এই কাকাতুয়ার প্যারা, এখানে আসলে কি রাত্রেবেলার পরিবেশ এক ধরনের, আবার দিনের বেলার পরিবেশ এক ধরনের, আর অজস্র মানুষ। কালকে আরও বেশি ভিড় হবে। এখান থেকে এই পুজোর ডালা নেওয়া সব কিছু শুরু হয়ে যাচ্ছে। দোকান পর পর সব রয়েছে। এই যে রবীন্দা, জয় মা তারা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা সব ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা এখন এসেছি এখানে চতুর্দশী পূজা ভাণ্ডারে, এখান থেকে পুজো সামগ্রী সমস্ত কিছু নিচ্ছি। আর এখানেই আমি আমাদের জুতো রাখলাম। এখানে সমস্ত ধরনের আপনার পুজো সামগ্রী পেয়ে যাবেন, শাড়ি থেকে শুরু করে আলতা সিঁদুর সমস্ত কিছু রয়েছে। আপনার খুব ভালো লাগলো। চলো একদম, এই যে হচ্ছে মন্দিরের প্রাচীর, আর এই হচ্ছে দোকানটা। চলো চলো, জয় মাতা। চল। আমাদের বীরভূমে ঠান্ডাও পড়েছে প্রচণ্ড। ওরে বাবা, মারাত্মক ঠান্ডা। বীরভূম কেন, এখন দেখছি কলকাতাতেও ঠান্ডা বেশ ভালো আছে। দাঁড়ান 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 দাঁড়ান, ভিড় কি দেখো, ভিড়। আগে তাহলে ইয়ে করে নি, হ্যাঁ হ্যাঁ, ভিআইপি হয়ে এন্ট্রিটা করে নি। তো আমাদের সুন্দরভাবে পুজো দেওয়ার পর আমরা জাস্ট বেরিয়ে এলাম। এই হচ্ছে মায়ের মন্দির। সবাইকে ব্লগের মাধ্যমে মায়ের মন্দির দেখিয়ে দিলাম, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই। জয় মা তারা, অবশ্যই সবাই কমেন্টে জয় মা তারা লিখবেন।
জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। হেভি লাগলো? জয় মা তারা বল। আমাদের খুব সুন্দর দর্শন হলো, পুজো হলো, আর সবটাই হয়েছে এই রবীন্দার জন্য। যতবার আমরা এখানে আসি রবীন্দাকে দিয়ে আমরা পুজো করাই, আর এত ভালো দর্শন হয়। মানে ওই যে 30 সেকেন্ড 40 সেকেন্ডে ওই যে মায়ের সামনে মায়ের চরণে যে মাথা ঠেকানো, আলতা দিয়ে পুজো দেওয়া, ফুল দেওয়া, আর এবার তো পৌষ মাসে মাকে মূলো দিয়ে পুজো দিলাম, তো এর এক আলাদা আলাদা রকমেরই অনুভূতি। তো বাড়ি থেকে যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য সফল হলো। আমরা আমাদের নতুন গাড়ি নিয়ে এসেছি, সেই গাড়ি কালকে সকালবেলা পুজো করবে রবীন্দ্র। পরিবারের সকলের মঙ্গল কামনায়, আপনাদের সকলের মঙ্গল কামনায় আমরা আজকে পুজো দিলাম। মানে এখানে আসলে একটা আলাদাই এনার্জি লাগে। আর আবার বাড়িতে কালকে ফিরে যাব, মায়ের দর্শন করেছি। আমি আজকে প্রচণ্ড ভাবুক হয়ে পড়ছি, খুব ভালো লাগছে। আমরা যতবারই এসেছি তারাপীঠে, যতবার মা আমাদের ডেকেছে, মানে রবীন্দ্রার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে পুজো করার সুযোগ পেয়েছি। রবীন্দ্র এত ভালোভাবে আমাদের পুজো করার সুযোগ করে দেয়। তো আপনারাও যদি তারাপীঠে এসে কোনো ভালো পান্ডার খোঁজ রাখেন, অবশ্যই মানে রবীন্দ্রার সাথে কন্ট্যাক্ট করবেন। রবীন্দ্র, আপনি একটু বলেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারেন? যোগাযোগ ব্যাপার হচ্ছে আমি তো মন্দিরে সবসময় মায়ের সেবায় নিযুক্ত থাকি। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9932725484। এছাড়া আমার মন্দিরের উপরে স্টল নাম্বার আছে, 16 নম্বর স্টল, ওখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব যতটা পারি মাকে ভালো করে দর্শন করানো, বা মন্দিরের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে যতটা পারি সুন্দরভাবে চেষ্টা করে মাকে দর্শন করানো। তারাপীঠে আসলে ভালোভাবে সুষ্ঠুভাবে পরিবারের সাথে যদি আপনারা খুব ভালোভাবে পুজো দিতে চান, নির্বিঘ্নে ভালো হাতে, তাহলে আপনারা অবশ্যই রবীন্দ্রার খোঁজ নেবেন। রবীন্দ্রার নাম্বার ওনারা দিয়ে দিলে, ইভেন আমাদের ডেসক্রিপশন বক্সেও থাকবে। যাবতীয় তথ্য মানে পুজো সম্পর্কিত, তাছাড়া ভোগ সম্পর্কিত, মায়ের ভোগ, হ্যাঁ, তিন বেলা মায়ের যে ভোগ হয় সেই ভোগ সম্পর্কে কেউ যদি মায়ের ভোগ দিতে চায়, হ্যাঁ, আমার সঙ্গে কথা বলে নেবেন। 3 বার মায়ের ভোগ হয়। একটা সকালে মায়ের যেটা মঙ্গল আরতির ভোগ, তারপর দুপুরে হয় অন্ন ভোগ, আর সন্ধ্যায় হয় শীতল ভোগ। হ্যাঁ, ওই ভোগ যদি কেউ দিতে চায় বা খেতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যতটা পারবো চেষ্টা করব মায়ের মেন অরিজিনাল ভোগ ব্যবস্থা করে দেওয়ার। জাস্ট আমি বলবো আসার 2 দিন আগে ফোন করে নেবেন মানুষটাকে, তাহলে আপনাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে পারবে, সে ভোগই হোক আর আপনাদের পুজোর ব্যাপারেই হোক। তো সমস্ত ডিটেলস আপনি ফোন করে রবীন্দ্রের সাথে জেনে নেবেন। আর বাদবাকি তো আমরা যেভাবে পুজো দিয়ে এসেছি, আমরা যেভাবে মঙ্গল কামনায় রবীন্দ্র সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আমরা বছর বছর যেন আসতে পারি, এইভাবেই যেন পুজো দিতে পারি। হ্যাঁ, জয় মাতারা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই মায়ের দর্শন আসবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন। জয় মাতা। মোবাইল নিয়েও ভেতরে প্রবেশ নিষেধ। আগে যেটা হতো, এখন এই জায়গাটাতে মোবাইল নিয়ে নেবে, তো মোবাইল সমস্ত কিছু রেখে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে দেখো তারা মায়ের যে পুষ্করিণী জীবিত কুণ্ড, সেটার এখন সংস্কার চলছে। মন্দিরে আগে তো অনেক রকমের লাইন ছিল, ভিআইপি লাইনের মধ্যেও অনেক ডিফারেন্স ছিল, তো এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে শুধু হয়েছে একটা জেনারেল লাইন আর একটাই ভিআইপি লাইন। তো ভিআইপি লাইনের যে রেট ঠিক করা হয়েছে সেটা হয়েছে 500 টাকা করে পার পার্সন। এছাড়া আর অন্য কোনো রকম লাইনের কিন্তু এখানে এখন ব্যবস্থা নেই। রবীন্দ্র যখন বলেন আমরা সেই অনুযায়ী চলে আসি। আরও একটা ব্যাপার হচ্ছে, তুমি বললে ভিআইপি লাইনেও কিন্তু চরম লাইন, মানে চরম মানে সময়ও লাগে। যে কোনো ধরুন 1 জানুয়ারিতে যদি আপনি আসেন, খুব ভিড় পড়বে। যে কোনো অকেশনের দিন আসলে কিন্তু ভিআইপি লাইনেও খুব ভিড় হয়, তো সেটা মাথায় রেখেই আসবেন। আর একটা কথা নিয়ে আসতে হবে। আর একটা কথা হচ্ছে, যদি রবীন্দ্রার সাথে আগে ফোন করে আসেন, যেটা আমরা আসি, যে কবে একটু ভিড় কম পাবো, কবে একটুখানি ভিড়ের ব্যাপারটা একটুখানি লাইট থাকবে, গুছিয়ে আসতে পারবেন যদি আপনি রবীন্দ্রার সাথে আগের থেকে কথা বলে আসতে পারেন। হ্যাঁ, যেমন রবীন্দ্রাই আমাদের বলে দিয়েছেন যে এখন 2-3 দিন খুব ভিড় হচ্ছে, আপনারা কদিন পরে আসুন। তো আমরা সেই হিসাবে এসেছি, আর খুব ভালো দর্শন হয়েছে। আমাদেরও কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছে, মানে ভিআইপি দর্শন মানে এরকম না যে একদম ফাঁকায় চলে যাবো, সেখানেও মোটামুটি 8 ঘন্টার ওয়েটিং আছে। তো আর কি, মায়ের কাছে আসবো তো এইটুকু তো অপেক্ষা করতে হবে। মা যে দর্শন দিচ্ছে এটাই অনেক, নাহলে হাজার চেষ্টা করেও মায়ের কাছে আসা যায় না, যতক্ষণ না তার ইচ্ছা হবে। তো সমস্যাটা হচ্ছে, মানে আমার এই ভিআইপি শব্দটা নিয়ে একটুখানি, শব্দ চয়নটাকে নিয়ে আমার একটুখানি আপত্তি রয়েছে। তার কারণ হচ্ছে অনেকেই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসে, আর পরিবারের বয়স্ক লোকেরাও আসে। তাদের পক্ষে সম্ভব না যে সকাল 9টায় দাঁড়িয়ে রাত্রির 10টা বা সন্ধ্যে 6টার সময় গিয়ে সকালবেলা দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় পুজো দেওয়া। তো আমার মনে হয়েছে এটাকে ভিআইপি নাম না দিয়ে এটাকে যদি সুগম দর্শন বলা হয়,
তাহলে মনে হয় ভালো হবে, কারণ অনেকেই বয়স্ক আছে, পরিবারের বয়স্ক ছোট বাচ্চা, তাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভিআইপির জায়গা আমি শুভম দর্শন বলবো। প্রচুর ঘিরে দিয়েছে, দেখেছো এই লোহার এই এত মানে রেলিং, এগুলো কিন্তু আগে ছিল না। আর আমি দেখলাম এই যে যেটা শুভম দর্শনের যে লাইন যেটা রয়েছে, এর ভেতরে আবার ছোট ছোট বসার জায়গাও রয়েছে। এই যে এখানে দেখাই যাচ্ছে এরকম বসার জায়গা আছে, তো যেখানে লাইন যদি খুব বেশি থাকে তো এখানে বসে অপেক্ষাও করা যাবে। আর এখানে আছে শিব মন্দির, এইটা হচ্ছে জীবিত কুণ্ড। এই জায়গাটা এখন বন্ধ রয়েছে যেহেতু সংস্কারের কাজ হচ্ছে তার জন্য। আর এই জীবিত কুণ্ড নিয়ে একটা কথা মানে হলো, কারণ এই সংস্কারের কাজ চলাকালীন এখন তো জল সেচ করা হয়েছে, মানে এত অলৌকিক ব্যাপার, পুকুরে জল সেচ করার পরও জল আবার ভরে যাচ্ছে। এই পুকুর নিয়ে তো অনেক অলৌকিক কাহিনী রয়েছে। তো আমরাও চাক্ষুষ দেখে গেলাম যে জল আছে, জল বার করার কন্টিনিউয়াস বার করে যাচ্ছে, কিন্তু জল কমছে না। এখন 7:57 বাজে। আচ্ছা, ওই নিয়মটা বলেছো যে এখন 500 টাকার যে ভিআইপি লাইনটা আর জেনারেল লাইনটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে প্রথমে 20 মিনিট দেবে তোমার ভিআইপি লাইন ঢোকাবে, তারপরের 20 মিনিট ঢোকাবে জেনারেল লাইন। শুধু জেনারেল লাইন আর ভিআইপি লাইনের মধ্যে পার্থক্যটা হচ্ছে লাইনের দৈর্ঘ্যে, মানে কতটা লম্বা। তো 500 টাকার লাইনটায় দাঁড়ালে আপনার আধা ঘন্টায় পুজো হয়ে যেতে পারে বা 1 ঘন্টায় পুজো হয়ে যেতে পারে। আর জেনারেল লাইনটায় দাঁড়ালে হয়তো আপনার সকালবেলা দাঁড়িয়ে দুপুরবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আপনি সময় আসবেন মাকে দর্শন করার। জেনারেল লাইনে কোনো টাকা লাগে না, কিন্তু ভিআইপি লাইনে এখন একটাই মাত্র লাইন, সেটা হচ্ছে ভিআইপি লাইন, সেটা করতে গেলে 500 টাকা লাগে। এখানে যজ্ঞ হচ্ছে আর এইখানে হলো মায়ের মন্দির। জীবিত কুণ্ড দেখে আসি চলো। হ্যাঁ, এইটা এই যে ভিআইপি লাইন যেটা বলছিলাম না, এখান থেকেও চলে এসেছিল লাইন। তো সকালের দিক করে এখানে এত অবধি লাইন থাকে। ওই দেখো রবীন্দ্র দেখাচ্ছেন, ওই যে ওই পাশটা দিয়েও সব লাইন। আমি তো বুঝতেই পারলাম না গো আমরা। হ্যাঁ, তাই তো, সবই মায়ের কৃপা। এগুলো সব 500 টাকার লাইন। আর এখানে সবাই সবার মানত করে ধাগা বেঁধে রেখেছে। এই দেখো জীবিত কুণ্ডর কথা বলা হচ্ছিল না, এই যে এইটুকু জল রয়েছে, এই জলটা আর কিছু করেই বার করা যাচ্ছে না। এখানে আন্ডারগ্রাউন্ড থেকে রাস্তা হবে মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য, কারণ ভিড় প্রচুর বাড়ছে। ওইদিকে লাইন দেখেছো, ওই দূরে, মানে ক্যামেরাতে কতটা আসছে জানি না, কিন্তু ওই পাশটা পর্যন্ত পুরো লাইন। আর এই জলটুকু আর কিছু করেই বার করা যাচ্ছে না, কারণে মায়ের অলৌকিক কৃপা। এই পুকুরের এই জীবিত কুণ্ডের মাছ দিয়েই কিন্তু মাকে পুজো দেওয়া হয়। এটা তো মায়ের একটা মানে মহিমা, মানে এটার সঙ্গে দ্বারকা নদীর লিঙ্ক থাকে, ঠিক আছে, এর জন্য জলটা মরছে না। আর এমনি মায়ের আশীর্বাদ, মায়ের একটা নীলা যে মায়ের পুকুরের জল তো মারা যায় না, হ্যাঁ, এটা মায়ের পুকুর, তার জন্য এই জলটা মারতে পারছে না। এটা পুরো গার্ডওয়াল করা হচ্ছে। ও, এটার উপর দিয়ে নিচের তলায় লাইন তৈরি হবে, পুজো দেওয়ার লাইন। ও, এখান থেকে আবার লাইন তৈরি হবে, মানে পরবর্তীকালে 1 বছর পরে এলে আবার লাইন পেয়ে যাবো আমরা। পুজোর লাইন হবে, দ্বিতীয় তলায় হবে ভোগ খাওয়ার জায়গা। এই পুকুরের আবার দ্বিতীয় তলাতে ভোগ খাওয়ার জায়গা হবে। বাবা, যা শুনলাম 3 তলা পর্যন্ত বিল্ডিং হবে, পুরো তাই নাকি? 4টা, পুরো ব্যাটটা, পুরো পুকুরটা। বাহ, এই যে কাজ হচ্ছে, এই যে দেখো না ডিস্টেন্স, এখানে এসে বুঝতে পারবে। কোন একজন মহান মানুষ এখানে থুতু ফেলেছে। এটা ইয়ে হবে, চওড়া হবে। ওই পাঁচিরটা আরো এদিকে হবে। এই পাশের এই সামনে যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই পাশে চওড়া হবে, এই এতটা লেভেল হবে মানে বিল্ডিং এর। ও, এবং এটা 3 তলা হবে, এই এতটা বিল্ডিং চওড়া। দারুণ দারুণ। এই জন্য তো সব একটা জল মারা হলো, কিন্তু এই জলটা কিছুতেই মারতে পারছে না। এই জলটা না, কুণ্ডুর জলটা মারতে পারছে না। এটাই তো মেন। এটা মায়ের একটা লীলা। কেয়ারফুল বাবা।
ঠান্ডা লাগছে তোর এখানে এবার? ঠান্ডা লাগছে না, পায়ে ঠান্ডা লাগছে আমার, এরকম হচ্ছে পায়ে রক্ত বেরাচ্ছে, কেন? টর্চার করছে এরকম লাগছে আমার। পায়ে তুমি টর্চার করছো এরকম লাগছে? পা শীতে যাচ্ছে? দেখি পায়ের তলাটা দেখি। আর মন্দিরের ভেতরে কি হচ্ছিল? যুদ্ধ। যুদ্ধ। যখন আমরা পুজো দিতে গেলাম তখন কেমন হলো? একদম কি ঠেলা ঠেলি সব, কিন্তু ভিআইপি একটু, ভিআইপিটাই নাও 500 তুমি টাকায়, ভালো করে দর্শন তাহলে কি করেছো না তো? টাইমটা বেশি ওয়েস্ট হবে না। বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, তাই তো? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি তুমি হবে। মাকে দর্শন করেছো তো? এই যে পৃথিবী প্যারা, এখান থেকেই আমরা প্যারা নিই, খুব ভালো কোয়ালিটির প্যারা হয়। একদম মন্দিরের পেছনে খুব ভালো এখানকার প্যারা, কারণ এই দাদা নিজে পাক দেয়, তো সেই কারণে প্যারার কোয়ালিটিও খুব ভালো। আমরা যখনই আসি বাড়ির জন্যও নিয়ে যাই। তো যদি আপনারা আবার তারাপীঠে কোনো সময় আসেন আর রবীন্দ্রার মাধ্যমে আসেন, রবীন্দ্রাও খুব বন্ধুর দোকানি আর খুব ভালো, সমগ্র তারাপীঠে বলতে পারি এনার প্যারার খুব নামডাক আছে। তো আমরা এখান থেকে আমাদের বাড়ির জন্য প্যারা নিয়ে যাই। এই দাও, ওকে দাও, ওকে দাও। ওর বেশি। এই যে প্যারা। দেখি মানে করো। তোমার ব্লগ দেখে যেই আমার কাছে আসে পুজো দিতে, সব এখানে সব এতই ফেমাস হয়ে গেছে তোমার এই ব্লগে। আজকের জন্য এইটুখানি। কালকে সকালবেলা আবার গাড়ি পুজো করবো। রবীন্দ্র কালকে সকালবেলা 10টার মধ্যে চলে আসবেন, অবশ্যই, 10:15 মধ্যেই চলে আসবেন, আচ্ছা, ঠিক আছে? আমি গাড়ি পুজো করে তারপর আমরা যা যা লাগে আমি সমস্ত কিছু নিয়ে গিয়ে হ্যাঁ। ওখানে গাড়ি পুজো করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, জয় মা তারা। জয় মাতা। আমরা এখন তারাপীঠ মহাশ্মশানে চলে এসেছি। লাইসেন্স ফলের দোকান ছাড়া যে কোনো দোকানেই লাইসেন্স লাগে। এখানে আসলে মানে শরীরটা কেমন একটা ভার ভার হয়ে যায় না? হ্যাঁ, তাও তো আমরা এবার আর ভেতরে যাচ্ছি না। ভেতরে মানে আরো অন্যরকম ব্যাপার। মানে এখানে আসলে না শরীরটা একদম ভার ভার হয়ে যায়, মানে পরিবেশটাই আলাদা এখানে। এখানে মহাশ্মশান, এখানে কত তন্ত্র হয়েছে না? হ্যাঁ, কত তন্ত্র হয়েছে কি, মানে তন্ত্র হচ্ছে। অনবরত হয়ে চলেছে। তো সেই তন্ত্রের যে শক্তি কিন্তু বোঝা যায় যে এখানে একটা শক্তি বিরাজমান। তো আমার মা যখন ছিল, মাও তখন বলতো যে গায়ে কোনো সেন্ট দিয়ে হোক বা মা চুল ছেড়ে আসতো না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মা বলে গেছে, তো সেগুলোই এখন অর্পিতাকে বলি। অ্যাকচুয়ালি মায়ের পুকুরের কাজ চলছে, জীবিত কুণ্ডের কাজ চলছে, তো কুণ্ডের কাজেরই ট্রাক্টর। তো আমরা এই দোকানে দাঁড়ালাম, এখানে সোহানের এই ঢোল পছন্দ হয়েছে, এই ঢোলগুলো ওর পছন্দ হয়েছে। প্রত্যেক বছর আসবে আর একটা একটা করে কিছু জিনিস কিনে নিয়ে যাবে। 9:30 বাজে আর আমরা এই হোটেলে এখন আসলাম একেবারে রুটি আর মাংস কিনে এনে। তো এবার খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এবার ঘুম দেব। সেই সকালবেলা আজকে আমাদের জার্নি শুরু হয়েছে, বাড়ি থেকে আসা, তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে মায়ের মন্দিরে যাওয়া, সুন্দর করে মাকে পুজো দেওয়া। তো এবার আর কি, এবার প্যাকিংও বাকি রয়েছে, খাওয়া দাওয়া করব, করে প্যাকিং করে ঘুমিয়ে পড়বো। কাল সকালে উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের ট্রাভেলারের লাইফ অনেক হার্ড হয় বাবা, অনেক হার্ড আমাদের ট্রাভেলারের লাইফ অনেক হার্ড হয়। আর এই যে মুখের এই যে অবস্থা, ঠিক আছে
চলো তাহলে খাওয়া দাওয়া করে নি পরে কথা আর এই যে ঢোলক আমার হ্যাঁ বাবা খেয়ে নে চল গুড মর্নিং এভরিওয়ান। এখানে খুব ঠান্ডা। কাল তারাপীঠ থেকে একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন আমরা রাজমহলে রয়েছি, আর ওই যে হচ্ছে আমাদের গাড়ি, ওই যে হচ্ছে আমাদের ব্ল্যাক বিস্ট। গাড়ি রাখার এখানে এত সুন্দর ব্যবস্থা, প্রচুর বড় পার্কিং, প্রচুর বড় পার্কিং। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10টা বাজে, পরের দিন। আর আমরা রবীন্দাকে বলেছি আমাদের হোটেল রাজমহলে আসতে, আমাদের নতুন গাড়ির পুজো করিয়ে দেওয়ার জন্য। তো রবীন্দা আসছে গাড়ি সমস্ত কিছু নিয়ে। তো আমরা পুজো করব, করে ব্রেকফাস্ট করব, করে রাজমহল থেকে চেক আউট করে আজকে বাড়ির দিকে যাব। এই যে আমাদের গাড়ি পুজো হচ্ছে এখন। জয় মা তারা। ঠান্ডা প্রচুর পড়েছে গো আমাদের এখানে। তো সকাল সকাল আমাদের তারাপীঠে এসছে, রবীন্দ্র সকাল সকাল চলে এসছে, গাড়ি আমরা পুজো করে নিচ্ছি। আবার মা তারার কাছে এসে গাড়ি পুজো দেবো না, এটা তো হতে পারে না। তো এই হচ্ছে গাড়ি পুজো চলছে। যে গণপতিজিকেও এখানেই রাখছি, এখানেই পুজো করে নিয়ে নেবে। গণপতিজিকেও আজ আমরা গাড়িতে স্থাপনা করব। একদম। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদো বিষ্ণু পরমং পদং সদা প্রশন্তি সুরায় জীবীব চক্ষুরাতদম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যৎসরেত পুণ্যদক্ষম সবাজ্যভ্যন্তরম শুচি ওং মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে কার্যেষু নম মাধব নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু এতে গন্ধপুষ্পে ওং ভগবান শ্বেতা গাঙ্গনেশায় নমো সচন্দনং পুষ্পাঞ্জলি পুষ্পং ওং ভগবান গাঙ্গনেশায় নমো পদ্মং জলং গাঙ্গনেশায় নমো ধূপশিখা গাঙ্গনেশায় নমো দীপশিখা ওং গাঙ্গনেশায় নমো শ্বেতা গাঙ্গনেশায় নমো ওং একদন্ত মহাকায় লম্বুধরম গজাননম বিঘ্নাশ হরি দেবী হেরম মম প্রণমহম এতে গন্ধপুষ্পে ওং ভগবান শ্বেতা গাঙ্গনেশায় নমো সচন্দনং পুষ্পাঞ্জলি পুষ্পং ওং ভগবান গাঙ্গনেশায় নমো সুরায় দেবী চক্ষুরাতম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যৎসরেত পুণ্যদক্ষম সবাজ্যভ্যন্তরম শুচি ওং মাধব বাচি মাধব হৃদি গাঙ্গনেশায় ওং মৃত্যু তরণ মুশিষ্যা প্রাণেশ্য বাণেশ্য সমানস্য মাতমিদং গাঙ্গনেশায় ওং একদন্ত মহাকায় লম্বুধরম গজাননম বিঘ্নাশ হরি দেবী হেরম মম প্রণমহম এটা রাজুকনাগরি জড়জাঢ্যগণেশং কপালোকে শ্রীজগতং তুর্গতায় সঙ্গে দেবন ওং সংজ্ঞা সদয় সবরণা হই সপরিবার অক্ষভৈরব সহিতা হই উগ্র তারা দেবতা শ্রীচরণে সমর্পিত নমস্তু ওং যদক্ষরং পরিভ্রষ্ট জয় মা তারা। জয় মা তারা। সব জায়গায় দাও। গাড়িকে নিয়ে 3বার পুজো হলো। হ্যাঁ। একটা হচ্ছে শোরুমে, তারপর স্বামীর মন্দিরে, আর আজকে একটা তারাপীঠে। এখন ব্রেজার হ্যাঁ, হয়েছে। এখন ব্রেজার ফিলিংস এখন হবে না, এখন হ্যাঁ তবে তো মায়ের পুজো তো রবীন্দ্রার মাধ্যমে আমরা করি,
আর যারা যারা ভাবছেন যে নিজের গাড়ি পুজো করবেন, রবীন্দ্র যেইভাবে সময় দিয়ে পুজোটা করলে আপনারা দেখতেই পারলেন টোটাল পুজোর প্রসেসটা, আমাদের খুব ভালো লাগলো। জয় মাতারা, সবাই ভালো থাকবেন। জয় মাতারা, সবাইকে ভালো রাখবে। একদম। বলেছিলাম মায়ের কাছে এসে গাড়ি পুজো দিয়ে তারপরে সিটের কভার খোলা হবে, অলরেডি এই কভারটা খোলা হয়ে গেছে। এবার এখন কর্তামশাই ড্রাইভিং সিটের কভারটা খুলছে। আর এই যে পিছনে সোহানের এক্সাইটমেন্ট আছে। আমি ছাড়বো। তো রাজমহলে আসলে কিভাবে বুকিং করবেন সেই বুকিংয়ের নাম্বারটা দাদার কাছে বলবো, যে যদি কেউ বুকিং করতে চায় কিভাবে বুকিং করবে নাম্বারটা। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 9433002277। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার বুকিং হয়ে যাবে। মোটামুটি রুমের প্রাইস কত থেকে আমাদের স্টার্টিং? স্টার্টিং প্রাইস 2800 টাকা থেকে। 2800 টাকা ইনক্লুডিং জিএসটি হ্যাঁ কি? 2800 থেকে 15000 অবধি আপনার রুম আছে। আর এখানে তো রেস্টুরেন্টও হ্যাঁ রেস্টুরেন্ট আছে, কার পার্কিং আছে, সুইমিং পুল আছে। সব থেকে বেটার যেটা আমাদের মতন মানুষদের বেশি প্রয়োজন, কার পার্কিং। এখানে অফুরন্ত কার পার্কিং রয়েছে, গরমকালে আসলে এক্সট্রা পাওনা হচ্ছে সুইমিং পুলও রয়েছে। তো সমস্ত ফেসিলিটিস রয়েছে, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা আসুন, এসে আমাদের যেরকম ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদেরও আশা করি এই ভালো এক্সপিরিয়েন্স হবে। দাদা নাম্বার দিয়ে দিল, এই নাম্বারে বুকিং করে চলে আসবে। 10:30 বাজে, আমরা এখন চেক আউট করছি। নিচে রেস্টুরেন্ট আছে, সেখানে ব্রেকফাস্ট করব, করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখানে চেক ইন আর চেক আউটটা হচ্ছে 12টার সময়, বলে দাও। আচ্ছা, দুপুর 12টায় হচ্ছে চেক ইন আর সকাল 11টায় হচ্ছে চেক আউট। ফ্লোরের রুম আর 5th ফ্লোরের রুমগুলো একেবারে ব্র্যান্ড নিউ। আচ্ছা আচ্ছা। আর এইটা হলো এখানকার রেস্টুরেন্ট এরিয়া। আমরা হালকা কিছু ব্রেকফাস্টই অর্ডার দিয়েছি, ডার্ক আছে লাইটে। লাইটটা একটু কম আছে। ব্রেকফাস্টে এখানে সোহানের আছে হচ্ছে মিল্ক আর কর্নফ্লেক্স, এখানে আছে আমার একটা ক্লাব স্যান্ডউইচ, আর ওর বাবা নিয়েছে বাটার টোস্ট। এই দিয়ে হচ্ছে আমাদের সিম্পল ব্রেকফাস্ট, এর সাথে কফি বলা হয়েছে। খেয়ে নাও, খেয়ে দিয়ে চলো বাড়ির দিকে রওনা দিই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর এখন এখানে রিসেপশনে বিল মেটানো হচ্ছে। এখানে একটা মাসাজ চেয়ারও আছে, হ্যাঁ কেউ চাইলে এখানে মাসাজ চেয়ারও মাসাজ নিতে পারো। এখানে দেখো রেট এখানে লেখা আছে, 10 মিনিটস 100 রুপিস, 20 মিনিটস হচ্ছে 200, আর 30 মিনিটস 300। 11:30 বাজে, আর আমরা এখন এখান থেকে চেক আউট করছি। এই যে পেছনে সমস্ত কিছু গাড়িতে লাগেজ রাখা হলো, এবার গাড়িটা একটু সেট করে নিই, করে এবার সুন্দর একটা ড্রাইভ এনজয় করতে করতে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তাহলে চলো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক এর পরের ভিডিওতে তারাপীঠ থেকে বাড়ি কলকাতা যাওয়ার জার্নি নিয়ে। আর হ্যাঁ, এইবার আমরা আর NH12 ধরে যাব না, এবার আমরা ওই বর্ধমান রোড হয়ে বোলপুর হয়ে ওই দিক দিয়ে যাব। তো পরের ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। টিল দেন বাই।